আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা পার হইতে বান্দা বান্দির ৫০০ বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দা বান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইসা যায়, রহমতে দরিয়া জোশ মাইরা যায়, ওই বান্দা বান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এসে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ধর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে কত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় ভয়, রাত্রে ঘরে লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল। এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা গেল, দাঁত গুলা পইরা গেল। এখন দাদা দাদি দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল। কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন বুড়া মেয়া কয়ে ডাক দেয়। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে ও মুসাফির বাঙ্গ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। বর্তমানে একদল বাইরে এসে নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? আল্লাহ যদি করে, তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথা মুখ দিয়ে বাইরে না।
তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে? যাই না সই না বুঝে যদি এই কেউ কথা বলে তার ইমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজন এই বুক টান করিয়া গলা টান করিয়া বলতে থাকে, এই বেটা নামাজ লাগে কিসে? তুই মাসালা কি কয়? ইমান আছে নাই? এও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। ওটা লাগে কি? সে মানে আল্লাহর হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখানো। ইমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর মুফতি মুহাদ্দিস? কে করছে? কে করছে? কে করছে? হায় রে হায়, আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলাগুলি ওখানে মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মোকাররমের উত্তর গেট এই বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনে সারিতে রাইখা টুপি লাগাইয়া জামা লাগাইয়া এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ। তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কাকে বলে? কাকে? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা? পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্যবাদী। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। আমি বোধ সেরকম ওতে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাজারদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি হইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হইল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সোহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলে, সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কে কে বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। তাই যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই।
তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল, যুদ্ধ এখন আবার কিছু কিছু চলতেছে। ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখনো তো বাদ হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবারও, আল্লাহ মাফ করুক। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক নেবে ঠিক? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক সর্বনয় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সর্বনের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না? ওই যে মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঘটনা শুনছেন? কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশাহ হুকুম করছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বাইবে পড়ে, সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটু ধুল নিক্ষেপ করছে, ধুল কাছেও তো যায় না, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাইয়া মাটিতে গড়াগড়ি করছে। জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর মারলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে ধুল পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। সে সিংহে আমার গায়ে কিভাবে ধুল মারলো এইটা আমি সহ্য করতে পারি না। এখানে জাতীয় নির্বাচন 2026, অন্যান্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা ফুলটা করছে তখন কিন্তু কষ্ট লাগে, কথা ঠিক না বেটে? এই জন্য আমরা বলছি, একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে এলাকার তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ড, যত সহযোগী সংগঠন আছে, এমনকি হালকা কমিটি সহ, এই 3 শ্রেণী যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে নাই, তলে তলে অন্যত্র কাজ করছে এই বাক্সের বিরুদ্ধে, যারা প্রকাশ্যে অন্যত্র করছে, এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনের কেউ যেন সদস্য পদেও কোন কমিটিতে থাকতে না পারে। এটা বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নাই। এইটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করেন তাহলে আপনারা আমিরের হুকুমের বিরুদ্ধাচরণ করছেন। তাহলে আপনি আমিরের হুকুমের বিরুদ্ধাচরণ করেন, এই তরিকার সাথে, এই সংগঠনের সাথে জড়াইয়ে থাকা কোনো অধিকার আপনার নাই। আমিরের হুকুম মানা ওয়াজিব না? কথা বলে না? তাহলে সেখানে পরিষ্কার কথা, আপনাকে কেউ বাইন্ধে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে
আমাদের কথা আপনারা শোনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগাই ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা, এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধ্বংসপ্রাপ্ত হবেন, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। তাই যাদের কলব জ্বলে হুঁশ থাকতে মিথ্যা বলতে পারবে না, যাদের কাল ভালো, দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অপার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না। যাদের কল ভালো হইয়া যাবে, অযথা অন্য কোন একটা পিপিলি কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলে না? এই কলব ভালো করার জন্য বাজান এই তরিকার যে পাশ ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। মন চায় না, আজকে একজনে বলে হুজুর গুনাহ করতে আমার খুব মজা লাগে। তা গুনাহ তো মজা লাগবি, আসতে বলে গুনাহ তো মজা লাগবি। তাইলে আপনি জিহাদটা করবে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এর সেবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করে এর সে বড় যুদ্ধ। তাহলে বোঝা লাগবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দি পুরাপুরি ইয়াকিনকে নির্ভেজাল কইরাম যদি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি রাস্তায় নামতে পারে, আমার মালিক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালনের জন্য, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা পুরাপুরি ভাবে নিয়াত কইরা নামতে পারো রাস্তায়, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন ওই রাস্তায় চলার জন্য আমি তোমাদের জন্য বহু রাস্তা খুইলা দেব। কিভাবে রাস্তা খুলবেন এটা তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না। কারণ বানা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে আটকালো, দরজাও 7টা, তালাও মারলো 7টা। হে ইউসুফ, এখন তুমি আমার কথা নামাই না, কোনো উপায় নাই। তাকাইয়া সামনে দেখো, দরজাও 7, তালাও মারছি 7, খবরদার আর আমার কথা নামাই না, উপায় নাই, কোনো পথ নাই। কিন্তু নবী চিন্তা করলেন, মালিক আমি তো জুলাইখার কথা শুনবো না, কিভাবে বের হব জানিও না, আমি তোমার উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা মারা টাস টাস হইয়া কইলা দিল। নবী বের হইয়া আসলো, আর আটকে রাখতে পারে নাই। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক তাআতু তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক কারিমা বেবাকশা বারহামা কে হাসতা মাসিরা কামান্দ হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক দয়া মায়া করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির শিকল থেকে পরিত্রাণ দাও।
এই জন্য মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা পার হইতে বান্দাবাদীর ৫০০ বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দাবান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইসা যায়, রহমতে দরিয়া জোশ মাইরা যায়, ওই বান্দাবান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শের যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহর ফজল করমে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে আল্লাহর ফজলে পারবে না। কিন্তু দলের পরিমাণ হইয়া যাবে ছোট। পরিমাণ কি? পরিমাণ কি? এই আল্লাহর বান্দা জোয়ারের যেদিকে জোয়ার, জোয়ার পানি দক্ষিণে, জোয়ার যায় দক্ষিণে, বাতাসও দৌড়ে দক্ষিণে। তুমি নৌকাও ছাড়ছো দক্ষিণে, পালও তোলছো দক্ষিণে। এখন নৌকা কিভাবে চলে? সুম 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 শব্দ হয়। আর ওই সময় যদি উল্টা নৌকা ধরো, 1 ফুট আগাইতে যান বের হইয়া যাইতে চায়। এই জোয়ারে নৌকা বসানো তো সহজ, হ্যাঁ? এই সময় উল্টা নৌকা দৌড়া গন্তব্যে পৌঁছা অত সহজ না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। আসতে কয় না, পেট্রোল তেলতে যাইবে, হ্যাঁ পেট্রোল তেলতে যাইবেন, কষ্ট করবেনই না মোটে। জেহাদ করবেন না, নফস আমরা যা আছে তাই করবেন। বলে হুজুর গুনাহ করতে মজা মজা এই তো লাগে, লাগবেই তো। নফসে আমরা খোরা কি চাহিদা ওইটা পূরণ করলে মজা লাগবে না? হ্যাঁ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ করতে হবে। আর আল্লাহকে সবসময় দোয়া করতে হবে, আরে কাল ভালো হওয়ার জন্যে, আরে জেহাদ সহজ হওয়ার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, কালবে সালিম তৈরি করার জন্যে। এই যে তরিকা শোনেন চরমোনাই, নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা, বুঝছেন? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন হাদিসের ভিতর থেকে সুস কইরা তল্লাশি কইরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান চ্যালেঞ্জ হিসাবে বলছিলেন, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া টগড়া কিছু দরকার নেই, তোমরা পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী ঔষধ কেরোসিন পালন করে দেখো। আল্লাহর ফজল করম, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজল করমে শয়তান এবং নাফস আমরা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও নিতে পারবে না। যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। পারছে 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 এই আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখতে পারেন না? যারা সহি সঠিক তরিকার সঙ্গে জড়াইয়া এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন না? দেখেন দেখেন, তাদের চোখের দিকে তাকান, দেখবেন গুনার কথা মনে করিয়া চোখে টল 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 করিয়া পানি বাইয়া বাইয়ে পড়তে আস। আর তোমার যে মোড়ে চোখে পানি তো নাই,
তোমার তো একটু আফসোসও হয় না, চিন্তাও আসে না, হাই উতাসও হয় না? কি আশেকদের যে কতগুলো চরিত্র, এর ভিতরে মাঝে মাঝে একটু কি এরকম কি একটা আফসোসের ডাক বাইরে গিয়ে বাইরে না? কেন বাইরে, কেন বাইরে? চিন্তা করলেই তো তার সামনে এই ধরনের অবস্থানটা তৈরি হয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। মুসলমান আমার বাবারা, তাম দুনিয়া ইতিহাস পড়লে দেখবা, তাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা, গলা টান কইরাও আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায় এসে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা কইরা কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানের জিন্দিগিটা চাল, হ্যাঁ আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চাও, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না, চেষ্টা করা লাগবে না? এই জন্য চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার যেখানে ধরবে না। আর সবসময় মনকে বুঝার এমন, আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছো, যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ঘর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে কত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে, রাত্রে ঘরে লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কয়দিন, পড়াশোনা করতে করতে ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে। এরপরে চাকরি তালাশ করে, হয়তোবা 5-10 করে চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইলো, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, সম্পদ বাড়ি গাড়ি করবে, তাও দেখা যায় আবার 10-15-20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজান ঢাকাতেই মনে পড়ে, না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা না 6 তলা বিল্ডিং তৈরি করলো, লোকজন নিয়ে দোয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পইরা গেল, দেখে আল্লাহর বান্দা
দুনিয়াতে না। আখারে তার শখের বাড়ি, এখন তাকে আর জায়গা দেয় না। তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলাইয়া রাখে। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দিগি কিসের পিছনে নষ্ট করো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ বাজার কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম।